আজকে আমরা দেখব যে বুটস্ট্র্যাপে কিভাবে লিস্ট নিয়ে কাজ করে। বুটস্ট্র্যাপে কিভাবে লিস্ট নিয়ে কাজ করতে পারে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। বুটস্ট্র্যাপে লিস্ট নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এইচটিএমএল যেভাবে লিস্ট নিয়েছিলাম ঠিক সেমভাবে বুটস্ট্র্যাপে ঠিক সেমভাবে আমরা লিস্টটা নিব, দেন বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ব্যবহার করে এটাকে আরও একটু ইন্টারেক্টিভ করব। ওকে, দেখি আমরা কীভাবে এইচটিএমএলে লিস্ট নিয়েছিলাম। আমরা জানি যে এইচটিএমএল লিস্ট নিয়েছিলাম ইউএল এলাইন নামের যে ট্যাগ ছিল সেই ট্যাগটা ব্যবহার করে। আমি ইউএল নিলাম, ইউএল শেষ করলাম। ইউএল এর ভিতরে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এলআই। কেমন? আমি এলআই ব্যবহার করব। এই ইউএল এলআইটা ব্যবহার করে ফেললাম। এই এলআই এর ভিতরে আমরা এখানে আমাদের টপিকগুলো লিখব, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ অথবা 1 2 3 আপনারা যেটা খুশি আর কি, জেস জে কোয়েরি দিলাম। এটা হচ্ছে একটা লিস্ট আকারে রাখলাম আর কি। দেন আমি এখানে এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা দেখতে পারতেছি এটা লিস্ট আকারে চলে আসছে। এখন এটা তো জাস্ট নর্মাল একটা এইচটিএমএল এর লিস্ট। এটাকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যদি করতে চাই তাহলে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। একদম সঠিক জায়গায় ক্লাসগুলো ইউজ করলে কিন্তু অটোমেটিক্যালি এটা আরও সুন্দর হয়ে যাবে, ইন্টারেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, ক্লাসগুলো আমরা ইউজ করি। প্রথমে আমরা ইউএলটা ব্যবহার করব। কেমন? ইউএল এর ভিতরে একটা ক্লাস ইউজ করব। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, এটার মধ্যে দিব লিস্ট গ্রুপ। লিস্ট GROUP, লিস্ট গ্রুপ। সেভ দিলাম, তারপর এটা লিস্ট গ্রুপ আকারে চলে আসবে। লিস্ট গ্রুপ আকারে কিন্তু হয়ে গেছে, মানে আশেপাশের যে ফটোগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। লিস্ট স্টাইল নান হয়ে গেছে আর কি। তারপর হচ্ছে এলআই এর ভিতরে আমি একটা সিএসএস লিখব। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে একটা ক্লাস অ্যাড করবো, সেটা হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। লিস্ট গ্রুপ আইটেম দিলাম। এই সবগুলা লিস্টের মধ্যে এই ক্লাসটা আমরা ব্যবহার করব। এটাতে ইউজ করলাম, এটাতেও ব্যবহার করলাম, এটাতে ইউজ করলাম, এটাতে আমরা ইউজ করলাম। কারণ আমি সেভ দিলাম। আচ্ছা, এখানে মনে একটা ভুল হয়েছে। হ্যাঁ, সেভ দিলাম, তারপর পেজটা একটু রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো যে লিস্ট গ্রুপ আইটেম হিসেবে কিন্তু এটা চলে আসছে। এটা হচ্ছে জাস্ট নর্মাল লিস্টটাকে হচ্ছে যে বুটস্ট্র্যাপে অ্যাড করা, বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করা লিস্টের মধ্যে। আর একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এটাকে আমরা অ্যাক্টিভ হিসেবে রাখতে পারি। এটাকে অথবা এটাকে আমরা অ্যাক্টিভ হিসেবে রাখতে পারি। এটাকে আমরা অ্যাক্টিভ হিসেবে রাখি। কেমন? জাস্ট আমি শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে যে এখানে অ্যাক্টিভ লিখে দিব, ACTIV, অ্যাক্টিভ। অ্যাক্টিভ লিখলাম, লেখার পর এখানে এসে যখন রিফ্রেশ করবো তখন এটাকে অ্যাক্টিভ করে ফেলতে পারবো। আর এটা কিন্তু আমরা ডিসেবল করে দিতে পারবো। কেমন? ডিসেবল করার জন্য এই যে এখানে 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 DISABLED ডিসেবলড লিখে দিলাম, সেভ দিলাম। তারপর এটাকে আমরা ডিসেবল করে ফেলতে পারবো। এটা কিন্তু আমরা ডিসেবল করে ফেলতে পারতেছি, তাই না? খুব সুন্দর। আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভও করতে পারতেছি, আমরা কিন্তু ডিসেবল করে ফেলতে পারতেছি খুব সুন্দর করে। আচ্ছা, এখন যেটা করতে পারি আমরা, আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। ওয়েট, যেটা করতে পারি সেটা হচ্ছে একই কাজটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে পারি। একই কাজটা যদি আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে চাই, দেখি কীভাবে করে। আমি এটাকে কমেন্ট করে রাখি, সেভ দিই। সেভ দেওয়ার পর এখানে এসে পেজটা একটু রিফ্রেশ করি। এখন আমরা নতুন করে যদি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করতে চাই তাহলে একটা কাজ করব, আমরা একটা ডিভ নিব। কেমন? এই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে যখন আমরা লিস্ট নিব তখন এটাকে কীভাবে আমরা কাজ করব সেটা আমরা দেখি। ডিভ নিলাম, ডিভ নেওয়ার পর ডিভের ভিতরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, HREF ইকুয়াল টু ডাবল কোটেশন, এটাকে শেষ করলাম, স্ল্যাশ, এটাকে আমরা শেষ করলাম। এটার ভিতরে আমরা আমাদের আইটেমগুলো রাখতে পারি। কেমন? HTML, CSS, JS, হ্যাঁ, jQuery করে দিলাম। তারপর পেজটাকে একটু সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এসে যদি পেজটা রিফ্রেশ করবো তখন দেখতে পারবো যে এটা অ্যাঙ্কর ট্যাগ আকার কিন্তু চলে আসছে। এখন এটাকে আমরা কী করবো? গুছাবো। এটাকে গুছানোর জন্য এই ডিভের ভিতরে আমরা একটা ক্লাস ইউজ করবো। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, এটার নাম দিব লিস্ট গ্রুপ। লিস্ট গ্রুপ দিলাম, সেভ দিলাম। তারপর পেজটা একটু রিফ্রেশ করলাম, এটা কিন্তু লিস্ট গ্রুপ আকারে চলে আসছে। এখন এটার মধ্যে আমরা আরও কিছু সিএসএস ব্যবহার করতে পারি।
ক্লাস ব্যবহার করতে পারি। যেমন এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন। এখানে আমরা ক্লাস ইউজ করতে পারি সেটা কি লিস্ট গ্রুপ আইটেম যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমরা এখানে ইউজ করতে পারি, লিস্ট গ্রুপ আইটেম এটাকে আমরা এখানে ইউজ করতে পারি, এটাকে আমরা এখানে ইউজ করি। আমি একটা সেভ দিই, সেভ দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করে দেখে যে কী অবস্থা। রিফ্রেশ করে দেখলাম সেই লিস্ট গ্রুপ আকারে চলে আসছে, তবে এটা একটা অ্যাঙ্কর ট্যাগ আকারে, কিন্তু এখানে কিন্তু লিঙ্ক আছে, অ্যাঙ্কর ট্যাগ আকারে কিন্তু চলে আসছে। আর সবগুলাতে আমাদেরকে যেটা করতে হবে এই ক্লাসটা ইউজ করতে হবে, সবগুলাতে এই ক্লাসটা আমরা ইউজ করবো। কেমন? সেভ দিলাম, তারপর পেজটা একটু রিফ্রেশ করলাম, চলে আসছে একটা লিঙ্ক আকারে চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা চাইলে অ্যাক্টিভও করতে পারি। যেমন আমরা যদি এখানে অ্যাক্টিভ করে দিই, এখানে অ্যাক্টিভ দিই, এটাকে আমরা অ্যাক্টিভও করতে পারবো, এটাকে আমরা ডিসেবলও করতে পারবো। আমরা আমাদের মতো করে কিন্তু এটাকে কাজ করতে পারবো। অ্যাক্টিভ করে দিলাম, এটাকে আমরা ডিসেবল করে দিতে পারবো। যেমন ধরেন এখানে এসে লিখবো ডিসেবল, সেভ দিলাম, দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করি, এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, তাই না? এটা ডিসেবল হয়ে গেছে, এইগুলো কিন্তু অ্যাক্টিভ আছে, এটা ডিসেবল হয়ে গেছে। এভাবে দুইভাবে আমরা কাজ করতে পারি, একটা হচ্ছে লিস্ট আকারে নিয়ে, আরেকটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আকারে নিয়ে লিস্টের কাজগুলো আমরা করতে পারি। কেমন? আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।